সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ফোনের রিভিউ দেব, যে ফোনটা আসলে আপনারা দেখলে পছন্দ হবে এবং কনফিগারেশন আপনার কম বাজেটে, কম টাকায় ৩০-৩৫ হাজার টাকার সেটের কনফিগারেশন দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো এরকম একটা ফোন। তো এইজন্য আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসার পর আমি ফোনটাকে সার্চ দেওয়া আছে, আমি একটু দেখে নিই। তো তো এই হচ্ছে আপনার ফোনটা, দেখেন এটা হচ্ছে Realme আপনার 15 Pro। তো এই হচ্ছে Realme 15 Pro ফোনটা, এটা দাম হচ্ছে জাস্ট ৩৫,০০০ টাকা। তো এই ৩৫,০০০ টাকার ফোনে আপনি কী পাচ্ছেন দেখে একটা, আপনি এখানে 3টা ক্যামেরা পাচ্ছেন, কিন্তু মেইন ক্যামেরা 50+50+50 মেগাপিক্সেলের। তো 256 জিবি আপনি স্টোরেজ পাচ্ছেন, 12 জিবি র্যাম পাচ্ছেন, 6000 mAh এর হিউজ ব্যাটারি পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের আপনি পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা। তো মাথা নষ্ট করা আপনার ফিচার, যেগুলো আপনি দেখলে আপনি এগুলো হয়তো আপনার 50, 60, 70, 80 হাজার টাকার ফোনে আপনি এগুলো পাবেন না। তো এখানে আপনি কী পাচ্ছেন, অপারেটিং সিস্টেম আপনি অ্যান্ড্রয়েড পাচ্ছেন 15 ভার্সনে, যেটা লেটেস্ট ভার্সন। এবং আপনার চিপসেট এখানে পাচ্ছেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। হ্যাঁ, তো ভালো মানের একটা গেমিং প্রসেসর। এই প্রসেসরটা আপনি কিন্তু পারফরমেন্স, সেই লেভেলের একটা পারফরমেন্স পাবেন। এখানে আছে আপনার Adreno 722 জিপিইউটা। তো এটার সাথে এটা ভালো একটা ম্যাচিং হবে। আপনারা এখানে পাচ্ছেন ওএলইডি, আপনার ডিসপ্লেটা পাচ্ছেন ওএলইডি, যেটা অ্যামোলেড না, অ্যামোলেডের চেয়ে একটু নিম্নমানের, কিন্তু এটাও ভালো আপনার ডিসপ্লে। এখানে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে পাচ্ছেন আপনার Corning Gorilla Glass-এর প্রোটেকশন পাচ্ছেন উইথ পাঞ্চ-হোল ডিসপ্লে। আপনি এখানে একটা পাঞ্চ-হোল কাটআউট পেয়ে যাচ্ছেন। ক্যামেরায় 120 হার্টজ আপনি স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তারপর এখানে দেখেন ক্যামেরা সেটআপটা জাস্ট মাথা নষ্ট করা। আপনার 50 মেগাপিক্সেল আপনি 1.8 অ্যাপারচারে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, যেটা দেন আপনি পাচ্ছেন এখানে 50 মেগাপিক্সেলের পাচ্ছেন 2.2 অ্যাপারচারে পাচ্ছেন আলট্রা ওয়াইড একটা ক্যামেরা। দেন আপনি এখানে পাচ্ছেন একটা 50 মেগাপিক্সেলের 2.1 অ্যাপারচারে পাচ্ছেন আর টেলিফটো ক্যামেরা, টেলিফটো জুম, আপনি যেটা আপনার 60, 70, 80 হাজার টাকার ফোন ছাড়া কিন্তু টেলিফটো পাওয়া যায় না। এখানে 35,000 টাকার ফোনে আপনি তিনোটাই কিন্তু 50 মেগাপিক্সেলের আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তারপর এখানে আপনি পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরায়, যেখানে আপনি এখানে 50 মেগাপিক্সেলের কিন্তু 2.4 অ্যাপারচারে একটা ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার সেলফি ক্যামেরা যেটা আমরা বলি। তো এখানে দেখেন 4টা ক্যামেরাই কিন্তু আপনার 3টা আপনার রিয়ার ক্যামেরা 3টা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, 4টা কিন্তু 50 মেগাপিক্সেলের। তো মনে হচ্ছে যে আপনার Realme আসলে এখানে ক্যামেরার উপর ফোকাস করছে বেশি, কারণ যেহেতু এখন সবাই হচ্ছে যে ভিডিও তৈরি করতেছে এবং আপনার কন্টেন্ট বানাচ্ছে, তো এই জন্য হয়তো ক্যামেরার দিকে ফোকাস দিচ্ছে। তো একটু নিচে আসলে দেখবেন যে এখানে আইপি রেটিংটা 69, যেটা একবারে হাইয়েস্ট লেটেস্ট রেটিং, সেটাই কিন্তু দেওয়া আছে। এখানে আপনি 1.5 মিটার পানির ভিতরে আপনার 30 মিনিট পর্যন্ত আপনার ফোনটা থাকবে, তাতে পানি ঢুকবে না এবং ডাস্ট প্রুফ থাকবে। তারপর এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি। শুধু ক্যামেরা না, এখানে কিন্তু আপনার ব্যাটারির উপরে কিন্তু যথেষ্ট তারা যেন আপনি যেন যথেষ্ট অনেক সময় ধরে আপনি যেন হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো ব্যাটারিটাও তারা ওইভাবে তৈরি করে দিয়েছে। 6000 mAh এর একটা লিথিয়াম ব্যাটারি পাবেন, যেটা আপনার রিমুভেবল না, রিমুভ করতে পারবেন না। তো এটা আপনি 80 ওয়াটের একটা ফাস্ট চার্জারের সাথে এটা পেয়ে যাবেন। ইউএসবি টাইপ সি পাবেন। এখানে স্টোরেজ পাবেন 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম পাবেন। তো তাও দেখেন যেখানে র্যামে কিন্তু 12 জিবি এবং 256 জিবি, এই 35,000 টাকার ফোনে তাও কিন্তু আপনার এটা কিন্তু হিউজ একটা র্যাম এবং স্টোরেজ দিয়ে দিয়েছে এখানে আপনাকে। তো 5G ফোনটাও 5G ফোন হবে। এখানে 2টা সিম থাকবে। তারপর আপনি এখানে অপটিক্যাল আপনি ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, টাইপ সি। তো দেখেন 3টা আপনার যে কটা আপনার র্যাম রোম বেশি আছে, আপনার ব্যাটারি এখানে এটা বেশি পাচ্ছেন। সর্বোচ্চ রেটিং IP69। তো 4টা ক্যামেরা পাচ্ছেন, 4টা 50 মেগাপিক্সেলের। তো এমন কোনো ল্যাকিংস এই ফোনটার ভিতরে আমি দেখতে পাচ্ছি না। আপনার প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি কোনো ল্যাকিংস এখানে দেখি না যে ফোনটার মধ্যে কোনো ল্যাকিংস আছে কিনা। তো আপনারা যদি ল্যাকিংস কোনো কিছু থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি মনে করি যারা এখনও ফোন কেনেন নাই, ওয়েট করতেছেন, তারা অবশ্যই আপনার এই যে 35,000 টাকার মধ্যে আপনি এই ফোনটা আপনি নিতে পারেন। এটা আপনার জন্য হবে বেস্ট। কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য বেস্ট ফোন হবে এটা। যেমন স্টোরেজ তেমন আপনি পাবেন, ব্যাটারি সাপোর্ট তেমন পাবেন আপনি ক্যামেরার সাপোর্ট। ধন্যবাদ সকলকে, আজকের পর্যন্ত ভালো থাকুন।